আমরা উঠে যেতাম। 8 দিনের মধ্যে ঘর ছাড়তে বলছে, আমরা কোথায় যাবো? এবারে কোথায় যাবো? রাস্তা সম্প্রসারণের জেরে হাসপাতাল থেকে স্টেশন পর্যন্ত বাড়ি বাড়ি পিডব্লিউডির নোটিশ। পুনর্বাসন নিয়ে চিন্তায় স্থানীয়রা। হুগলির আরামবাগের রাস্তা সম্প্রসারণের জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরামবাগ স্টেশন রোড থেকে শুরু হতে যাওয়া এই সম্প্রসারণের জন্য এলাকার দোকানঘর থেকে শুরু করে বহু বসত বাড়িতে পড়েছে পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডির নোটিশ। এই ঘটনায় ক্ষোভে ও দুশ্চিন্তায় ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, পিডব্লিউডির পক্ষ থেকে আগামী 7 দিনের মধ্যে ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এলাকায় নোটিশ লাগাতে দেখা যায় পিডব্লিউডির কর্মীদের। এলাকাবাসীদের অভিযোগ, তারা দীর্ঘ 2 দশক থেকে 3 দশক পর্যন্ত ওই এলাকায় বসবাস করছেন। আকস্মিক এই উচ্ছেদের ফলে এখন তারা কোথায় যাবে তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন তারা। স্থানীয়রা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আরামবাগ হাসপাতাল থেকে রেল স্টেশন পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই ও রুজি রোজগার ভেঙে পড়বে। সরকারের উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা মেনে নিলেও পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের একটাই দাবি, উচ্ছেদের আগে মানবিক দিক বিবেচনা করে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুক প্রশাসন। এই বিষয়ে দেখুন বিস্তারিত। আমাদের চ্যানেলের কি নাম কি? ওরা বলছে যে পুরোটাই ভাঙতে, তাহলে আমাদেরকে যে 7 দিনের টাইম দিচ্ছে, আমরা যাবো কোথায়? আমরা কোথায় যাবো? আমাদের জায়গা নাই, ঘর নাই, কিছু নাই। আমাদের তাহলে ব্যবস্থা করে দিক, তার মতন তো আমরা তাহলে চলে যাবো। 7 দিনের টাইমে মানে হঠাৎ করে এসে বলছে যে সব ভাঙতে হবে। তা আমরা জিজ্ঞাসা করতে তবে জানতে পারলুম, না হলে জানতে পারতুম। ইংরেজি লেখা আছে, আমরা পড়তেও পারিনি। মুখে জিজ্ঞেস করলুম, তাই বললো যে হচ্ছে 7 দিনের টাইম, হচ্ছে সব ভেঙে উড়িয়ে দিতে হবে। তাহলে আমরা যাবো কোথায়? থাকবো কোথায়? কি করবো? আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিক, তাহলে তো যাবো। থাকার ব্যবস্থা করে দিতে হবে। আমি 15-16 বছর আছি। 16 বছর। আমার নাম পদ্মা মল্লিক। আমাদের 35 বছর আছে। 2 সালে ভোট দিয়েছে। 2 সালে ভোট হয়েছে আমাদের এখানে। তাহলে আমরা যাবো কোথায়? আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর এখনই বললাম আমরা হ্যাঁ 7 দিনের মধ্যে বলে ঘর খালি করে দিতে হবে। তাহলে আমরা থাকবো কোথায়? একটা মিস্ত্রি লাগালেও তো টাকা লাগবে। আমরা কোথায় পাবো? রোজ আনা রোজ খাওয়া আমাদের সেরকম ব্যবস্থা করে দিতে হবে। এরকম এসে বললেই আমরা কোথায় যাবো?
এখানে? আমি তো ব্যাপারটা জানিনি, আমরা তাই জানি কিসের নোটিশটা সেটাই তো খোঁজ নিচ্ছি। আপনার বাড়িতে তো নোটিশ দেওয়া হবে। এটা দিয়েছে কি কারণে আমি জানিনি, আমি তো থাকিনি, কি করে বলবো। কারা নোটিশ দিতেছিল জানেন? ওই পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা এসছে নিশ্চয়ই। কি নাম আপনার? আমার নাম মহাদেব মন্ডল। কি বলেন? খালি না লুটি ওই যে ওরকম লিখে দিয়ে বললে 25 ফুট নেওয়া হবে। 16 ফুট? হ্যাঁ 16 ফুট 25 হবে, এই কথাটাই বলে, আর কিছু বলে তাহলে কি আপনার দোকান ভাঙা পড়ে যাবে বলছেন? হ্যাঁ ভাঙা পড়ে যাবে, যে এখানে নোটিশে গেল সবারই পড়বে, আমার খেয়াল পড়বে। কত বছর আছে নাকি? আমরা এখানে তো 40-50 বছর আছে, ছেলেটা তখন হয় না, কি জন্য ভাঙবে বলছে? সেটা কিছু ওই বলে না। রাস্তা বানানোর জন্য? ওইটা বাড়ানোর জন্য ওইটা হয়েছে, তারপরে ড্রেন হবে বলছিল তো মাইটা দিয়ে, তারপরে জানি মানে ওরা মুখে কিছু বলে না। কি নাম আপনার? আমার নাম নির্মলা খাঁ। এখানে কিছু বলে না। আমার দিকে তাকিয়ে, আমার দিকে হ্যালো, আমার দিকে তাকিয়ে। হ্যাঁ বলছি ওরা নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেল। আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার কতটা কি ভাঙা পড়বে, বলে মিডিল থেকে 16 ফুট দেওয়া হবে, এইটুকুই বলে চলে গেল, আর কোনো কিছু কথা বললো না, চলে গেল। নোটিশ দিয়ে দিয়ে রাস্তার পাশে পাশে, এটাই শুনতে পেল। কিসের দোকান আপনার? আমার মুরগির দোকান। কি নাম? আমার নাম হেমন্ত, হেমন্ত কি? হেমন্ত দাস। কত বছর ব্যবসা করছেন এখানে? এই বছর 3 হচ্ছে। এটা কি স্টেশন রোডটা বাড়ানোর জন্য এই অবস্থা? মনে হচ্ছে সেরকমই তো। না, আমার কাছে পরশুদিন এসেছিল, এসে বললো যে আপনার এই ধাপগুলো ভাঙা হবে। আমরা বললাম যে এটা পিডব্লিউডি জায়গা না আমার নিজের ছাড়ের জায়গা, এটা তো নয়, আপনারা তো ভেঙে চলে যাওয়ার পর তো আমরা এই জায়গাগুলো তো আর পাবো না, তখন তো করতে হয়। তাহলে আপনারা সঠিক মাপ দিয়ে যান যে আপনাদের এটা পিডব্লিউডি এই পর্যন্ত আছে, তাহলে আমরা জানবো যে আমরা সরকারি জায়গায় আছি না আমাদের নিজেদের জায়গায় আছি, আমরাও নিশ্চিত থাকবো। তো এইটুকুনি আমি বলেছিলাম। তারপরে ওনারা আজকে যেরকম কাগজ ছিটিয়ে যাচ্ছে, নোটিশ দিয়ে যাচ্ছে, এখন আমাদের সঙ্গে আর কিছু কথা হয়নি। আমার হার্ডওয়ার্স আর মেডিসিনের দোকান আছে। হ্যাঁ, আমার নাম দিলীপ কুমার কোলে। এটা তিরোল দিকে যাচ্ছে, তিরোল স্টেশন রোড ঢুকছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। এটা আমার 6 নম্বর ওয়ার্ডে পড়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কতটা জায়গার মধ্যে আমরা সরকারিতে আছি না আমাদের নিজস্ব জায়গা আছে, সেটাই আমরা সঠিক করে এখন ক্লিয়ার করতে পারছি না এই জায়গাটা। তো আমরা চেয়েছি সেইটুকু আমাদের জানানো হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা নাকি বলছেন যে ওটা যার পড়বে কাগজপত্র নাকি, আমার কিছু আমার সঙ্গে সামনাসামনি কিছু কথা হয়নি। ওনারা নাকি আমাদের পাশাপাশি শুনলাম যে ওরা কাগজপত্র যে যেমন দেবে সে দেখে সে ওরা ঠিক করবে, যে যার ভাঙা যাবে, যার যাবে না যাবে না। এতে তো কোনো সমস্যা কিছু নেই। আমি যদি সরকারি জায়গায় থাকি আমাকে ছাড়তে হবে, এটা তো বাস্তব কথা। যদি বলতো তাহলে তো আমরা উঠে যেতাম। 8 দিনের মধ্যে ঘর ছাড়তে বলছে, আমরা কোথায় যাবো এবারে, কোথায় যাবো? এইভাবে হয় না, এবার আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো, কি বলতে হবে 1 মাস আগে থেকে, যদি ছেড়ে দেওয়ার জন্য হয় টাইম দিতে হবে। তাই হঠাৎ নোটিশ টাঙিয়ে দিয়ে গেলে আমরা কোথায় যাবো ভাগনা বলো, কোথায় যাবো? এতদিন তো আমরা রয়েছি এখানে, কোথায় যাবো? 30 বছর বাস করেছে এখানে, এখান থেকে আর কোথায় যাবো আমাদের 5 বছর আসেনি তো বলো না গো কিছু।